السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن شر حاسد إذا حسد. وقال النبي صلى الله عليه وسلم: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা ও শোনার জন্য কবুল ও মঞ্জুর করলেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম যিনি মানবতার মহান শিক্ষক, আমাদের নবী, আমাদের নেতা, যিনি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীয়িন, আশরাফুল আম্বিয়া, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত হাজিরিন, আজ আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি অন্যায় বা পাপ বা গুনাহ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো হিংসা। হিংসা মারাত্মক একটি পাপ, যেই পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করেছিলেন, প্রার্থনা করেছিলেন। সূরা ফালাকের শেষ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হিংসুকের হিংসা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। তো এই যে হিংসুকের হিংসা, হিংসা মারাত্মক একটি অপরাধ, পাপ। এখন এই পাপটি যদি আমরা খেয়াল করি, এই হিংসাটা আমাদের মধ্যে শতকরা যে কত পার্সেন্ট মানুষ, ম্যাক্সিমাম মানুষগুলি এই রোগে আক্রান্ত। এই হিংসা নামক ব্যাধি, হিংসা নামক গুনাহ, হিংসা নামক অন্যায়, হিংসা নামক পাপ, এর সাথে আমরা জড়িত হয়ে গিয়েছি। তার মানে আমার হোক, অন্যের যেন না হয়, এই হলো আমাদের চিন্তা চেতনা, এই হলো আমাদের চাওয়া পাওয়া। আমার হোক, আমি সফল হই, অন্য কেউ যেন হতে না পারে। যেমন একটি ঘটনা হিংসার ব্যাপারে আমরা শুনেছিলাম যে কোনো একজন রাখাল চাষ করতে গিয়ে একটি মাঠের ভিতরে একটা পাথর পায়। পাথরটি হঠাৎ হাতের থেকে পড়ে একটি দত্ত বা কোনো একটা কিছু বের হয়। হওয়ার পরে দাঁড়িয়ে রাখালকে বলে, কি চাই? বলে, কি চাই মানে? বলে, তুমি যা চাইবে তাই পাবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আচ্ছা ঠিক আছে, তো আমি দরিদ্র, আমাকে কিছু অর্থ করি দাও। তো এরকমভাবে অর্থ করি মোটামুটিভাবে তিনি পেয়েছেন। পাওয়ার পরে এটা বাসায় নিয়ে রেখে দিয়েছেন। বিবিকে বলছেন যে এই একটা অলৌকিক পাথর বা একটা কিছু রেখে দিলাম, এটা কখনো তোমরা হাত দিবে না বা এটা যেন আঘাত করো না, তাহলে কিন্তু এখান থেকে তুমি অন্য কোনো কিছু দেখতে পারবে। এরকমভাবে যখন বলা হলো, আসলে আমাদের সমাজের মেয়েদের স্বভাব হলো যেটা নিষেধ করা হবে ওইটাই বর্তমান সময়ের মেয়েরা বেশি সেটা করার জন্য চেষ্টা করে। তো ঠিক অনুরূপভাবে তার স্বামী যখন এটা বলে পাথরটা রেখে চলে গিয়েছে, বলছে, কি এরকম অলৌকিক পাথর, দেখি কি করা যায়। তো মোটামুটি সেখান থেকে বের করে একটু আঘাত করেছে, একটা দত্ত বের হয়েছে, কথা বলা আরম্ভ করেছে, কি চাই? বলে, কি চাই মানে তুমি জানো না, এই যে আমার গরিব নর্মাল একটা ঘর, ভাঙ্গা সোনের ঘর, এই ঘরটা যেন একতলা মোটামুটি হয়ে যায়। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলো, আচ্ছা ঠিক আছে। তো এই যে এখানে চাইলো, অটোমেটিকলি এরকমভাবে একটা কাল্পনিক গল্পের মতো হলেও এই যে হিংসাটা বুঝাইতে গিয়ে ঘটনাটা নিয়ে এসেছেন বিভিন্ন ওলামায়ে কেরাম বলেন আর কি, তাই আমি বলছি। সম্মানিত হাজিরিন, তখন একতলা মোটামুটিভাবে একটা বাড়ি হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এবার সেই রাখাল চলার ভিতর থেকে আসতেছে। এবার বাড়ি চিনতে পারতেছে না যে আমার বাড়ির অবস্থা কেমন, বাড়ি তো ছিল কেমন কেমন হয়েছে, কিন্তু একটা প্রবলেম ছিল, সেটা হলো যে তোমার যদি 1 গুণ হয়, তোমার প্রতিবেশীর 2 গুণ হবে, এইটা ছিল তার কথা। তো এবার যখন এসে বিবিকে নিষেধ করে গেছে, বিবি তো করেছে, তো বিবি এবার খুশিতে আত্মহারা হয়ে গেছে, হ্যাঁ কত সুন্দর আমার বাড়িঘর হয়ে গেল।
তো এবার বলছে তুমি তো খুশি হয়েছো, বাইরে দেখেছো আমাদের বাড়ি যদি একতলা হয়েছে, অন্যের বাড়ি দোতলা হয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে পাথরটা কই বলে নিয়ে আসো। এবার পাথরটা আঘাত করে দত্ত বের হয়েছে। বলছে তুমি আমার একটা চোখ কানা বানায় দাও। তার মানে ওই যে দ্বিগুণ হবে, নিজে তোমার একটা হবে, প্রতিবেশীর 2 গুণ হবে। তো এবার সে তার চাওয়া যে আমি এবার যখন চাবো আমার একটা চোখ কানা হয়ে গেলে প্রতিবেশী তো 2টা চোখ কানা হয়ে যাবে। এই যে একটা হিংসা, মানে আমার হোক অন্যের যেন না হয়, এই যে হিংসাটা, এটা হিংসা একটা মারাত্মক রোগ, মারাত্মক অপরাধ, মারাত্মক পাপ, যার জন্য এই হিংসার জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছিলেন। মুআজ্জাজ হাজিরিন, হিংসার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, হিংসা এত বড় একটা অন্যায়, এত বড় একটা অপরাধ, যেই এই হিংসা যদি কোনো মানুষের মধ্যে থাকে, হিংসা নেক আমলকে কি করে, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একে অপরের হিংসা থেকে বেঁচে থাকো। কেননা হিংসা কি করে জানো? বলে হিংসা তো তোমার নেক আমলকে পুড়িয়ে সারখার বানিয়ে দেয়, নেক আমলকে পোড়ায় দেয়, নষ্ট করে দেয়, ভস্ম করে দেয়, ধ্বংস করে দেয়। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লাকড়ি, একটা খড়ি যেমন আগুনের তাপে দিলে খড়ি পুড়িয়ে তার চিহ্ন হারিয়ে ফেলে, কয়লায় রূপান্তরিত হয়ে যায়, ঠিক অনুরূপভাবে কোনো ইবাদত করেনেওয়ালা, কোনো আল্লাহওয়ালা, কোনো বুজুর্গ ব্যক্তির মধ্যে যদি কোনো হিংসা থাকে, এই ইবাদত, এই হিংসা তাকে ইবাদতগুলি পুড়িয়ে এরকমভাবে কয়লা বানিয়ে দিবে, ছাই বানিয়ে দিবে। তো সম্মানিত হাজিরিন, এই হিংসা নামক এই রোগ থেকে, হিংসা নামক ব্যাধি থেকে, হিংসা নামক পাপ থেকে, অপরাধ থেকে, হিংসা এত বড় মারাত্মক অপরাধ যে আমার নেকামল ধ্বংস করে ফেলে, নেকামল মানে ধ্বংস করে দেয়। এই হিংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সবাইকে যেন বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকদের হিংসার থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হিংসার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা হিংসা যদি আমল পরিবর্তন করতে না পারি, তাহলে কিন্তু হিংসার এই গুনাহ যদি আমরা বন্ধ করতে না পারি, আমাদের নেক আমলের পোটলা কিন্তু ভারী হবে না, নেক আমল নষ্ট হয়ে যাবে, নেক আমল পুরিসাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হিংসা নামক এই অপরাধ থেকে, এই পাপ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।